প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে দেশের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, বনজ সম্পদ সংরক্ষণ, মৎস্য সম্পদ রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য সংরক্ষণ, জেলেদের নিরাপত্তা প্রদান এবং সমুদ্র ও নদীপথে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ড জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ জাহাজ এবং উচ্চগতি সম্পন্ন বোটের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের টহল, নজরদারি ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় কিউআরএফ ও ডাইভিং টিম মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা প্রদান করে আসছে। কোস্টগার্ড পূর্ব জোনের নিরলস প্রচেষ্টায় বর্তমানে চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা হতে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন কর্তৃক পরিচালিত হচ্ছে বিভিন্ন ধরনের অপারেশন, মানবিক কার্যক্রম এবং স্থানীয় প্রশাসনকে সহায়তার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম। এর ফলে বাংলাদেশ কোস্টগার্ডের জোরালো ভূমিকা পরিষ্কার হবে মর্মে আমি বিশ্বাস করি এবং সেই সাথে দেশের জনগণ বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে একটি উচ্চ ধারণা পোষণ করবে। গত 1 জানুয়ারি 2025 হতে 31 জানুয়ারি 2025 পর্যন্ত কোস্টগার্ড পূর্ব জোন ডাকাত ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট 99টি দেশীয় এবং বিদেশি আগ্নেয়াস্ত্র সহ 139টি দেশীয় অস্ত্র, 4310 রাউন্ড তাজা গোলা, 129 রাউন্ড ফাঁকা গোলা সহ 110 জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত আটক করতে সক্ষম হয়েছে। একই সাথে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোস্টগার্ড পূর্ব জোন প্রায় 200 কোটি টাকা মূল্যের 35,924 পিস ইয়াবা, 990 গ্রাম ইয়াবা তৈরির সরঞ্জাম, 4 কেজি ক্রিস্টাল মেথ, 1212 বোতল বিদেশি মদ, 1143 ক্যান বিয়ার, 227 বোতল হুইস্কি, 71 বোতল ভোদকা, 32 বোতল ফ্যান্সিডিল, 3477 লিটার বাংলা মদ, 25,000 লিটার বাংলা মদ তৈরির উপকরণ, 20 লিটার টুইন ভ্যালি অলিভ অয়েল, 20 কেজি 600 গ্রাম গাঁজা সহ 140 জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে। এছাড়াও সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় 20,000 কেজি জাটকা, 22,000 কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে। এছাড়াও সরকার কর্তৃক নির্ধারিত মা ইলিশের প্রজনন মৌসুমে কোস্টগার্ড নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। মৎস্য সম্পদ রক্ষায় প্রতিটি কোস্টগার্ড সদস্যের প্রচেষ্টা এবং দায়িত্ববোধের ফলাফল হিসাবে বাংলাদেশ কোস্টগার্ড রৌপ্য পদক 2025 অর্জন করতে সক্ষম হয়েছে। অবৈধ পাচার নিঃসন্দেহে যে কোনো দেশের অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলে। জাতীয় অর্থনীতি সুরক্ষায় এই ধরনের অপরাধ দমনে বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। বহির্নাঙ্গর হতে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশের অভ্যন্তরে পাচারকালে আনুমানিক 2 কোটি টাকা সমমূল্যের 13 মেট্রিক টন জ্বালানি তেল, প্রায় 13 মেট্রিক টন ভোজ্য তেল, 3.1 মেট্রিক টন অকটেন, 1066 লিটার পেইন্ট এবং থাইল্যান্ডে প্রস্তুতকৃত বিক্রয় নিষিদ্ধ 10,000 কেজি থাই সাদা চাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও পণ্য সামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। একই সাথে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে প্রায় 4 কোটি টাকা সমমূল্যের প্রায় 500 গ্রাম স্বর্ণ, 13,646 বস্তা সিমেন্ট, 3,231 বস্তা ইউরিয়া সার, 12,610 প্যাকেট সিগারেট সহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ স্টেশন ও আউটপোস্ট সমূহের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই ক্ষেত্রে ইয়াথ ফেস্টিভ্যাল বা তারুণ্যের উৎসব প্রচারণার মাধ্যমে উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন জীবনমুখী শিক্ষায় প্রশিক্ষিত করে তোলা হচ্ছে। এছাড়াও অসহায় ও দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ এবং মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে
প্রায় ৩৫০০ জন গরিব, দুস্থ ও অসহায় নারী, শিশু ও বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। ব্যতীত বিভিন্ন সময় উত্তাল গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ও ডাকাতের কবলে পড়ে ভাসমান অবস্থায় থাকা নৌযান হতে ১৫৯ জন জেলেকে জীবিত ও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এসব কার্যক্রমের ফলে উপকূলবাসীর নিকট নিরাপদ আশ্রয়স্থল হিসাবে পরিচিতি পেয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। এখানে বিশেষভাবে উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কোস্টগার্ড পূর্ব জোনের দায়িত্বপ্রাপ্ত এলাকায় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার নিমিত্তে ইতিমধ্যে কোস্টগার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি ভোট বান্ধব পরিস্থিতি নিশ্চিতে প্রযুক্তির সহায়তায় নির্বাচনী এলাকাসমূহে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোস্টগার্ড পূর্ব জোন চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের কুতুবদিয়া ও সেন্ট মার্টিনে জাতীয় নির্বাচন উপলক্ষে কোস্টগার্ড সদস্যদের প্রশিক্ষণ প্রদান সহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ড আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে বদ্ধপরিকর। এখানে আরও উল্লেখ্য, জুলাই সংস্কারের অংশ হিসেবে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট প্রদানের সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণে বাংলাদেশ কোস্টগার্ড তৎপরতা চালিয়ে যাচ্ছে। সর্বোপরি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কোস্টগার্ড পূর্ব জোন এর দায়িত্বপ্রাপ্ত এলাকায় জনগণ যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে, আনন্দপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং ভোটাধিকার প্রয়োগ শেষে আনন্দের সাথে বাড়ি ফিরে যেতে পারেন, সেই পরিবেশ তৈরি করার জন্য কোস্টগার্ড পূর্ব জোন এবং সর্বোপরি বাংলাদেশ কোস্টগার্ড বদ্ধপরিকর। সর্বোপরি বাংলাদেশ কোস্টগার্ডের দেশের সুনীল অর্থনীতিকে আরও সমৃদ্ধশীল করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় অঞ্চল এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক বিভিন্ন অপারেশনাল, মানবিক, স্থানীয় প্রশাসনকে সহায়তা ও জীবন রক্ষা করার মতো মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশ ও দেশের মানুষের সেবা ও সমৃদ্ধির জন্য ভবিষ্যতেও উক্ত কার্যক্রমসমূহ অব্যাহত থাকবে।